Assalamu alaikum, dear viewers. This is Monir from my channel Monir the Candid. আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি রাস্তা ধরে আমরা যাচ্ছি আমাদের আজকের গন্তব্য। আমরা খুলনা 0 পয়েন্ট সাচিবনিয়া থেকে একটি অটো করে সি পার্ল সুন্দরবন ইকো রিসোর্টের দিকে রওনা করলাম। আপনি ইতিমধ্যে দেখলেন চমৎকার একটি ব্রিজ আমরা পার হলাম নদীর পাড় থেকে একটি খালের উপর দিয়ে। এই বটিয়াঘাটা রাস্তাটি অত্যন্ত সুন্দর, মনোরম, চমৎকার। রাস্তার ডান দিকে অর্থাৎ পশ্চিম দিকে দিগন্ত জোড়া ফসলের মাঠ, আর রাস্তার বাম দিকে স্রোতস্বিনী রূপসা নদী। চমৎকার নিরিবিলি একটি রাস্তা দিয়ে আমরা চলেছি। এই নদীটি মনে প্রশান্তি এনে দেয়। আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন মেইন এন্ট্রেন্স সি পার্ল সুন্দরবন ইকো রিসোর্টের। এখানে ঢুকতে টিকিট লাগে, কিন্তু আমরা ভেতরে ঢুকছি না, যেহেতু আমরা রিসোর্টে থাকবো না। রিসোর্টের পাশে নদী ঘেঁষা যে ক্যাফে, আমরা কিছুক্ষণ এই ক্যাফেতে সময় কাটাবো। ক্যাফেতে ঢোকার মুখে এরকম দুপাশে সারি সারি ফুলের গাছ আপনাদেরকে অভ্যর্থনা জানাবে, যেটাকে বলে অটোমেটিক ফুলেল শুভেচ্ছা। যাই হোক, হাঁটি হাঁটি পা পা করে আমরা এগোলাম ক্যাফেটেরিয়ার ভিতরে। চমৎকার একটি পরিবেশ দেখুন। উপরে আকাশ, আকাশের নিচে খোলা মুক্ত বাতাস বইছে নদীর উপর দিয়ে। এই নদীটি সোজা মিশে গিয়েছে বঙ্গোপসাগরে। ক্যাফেটেরিয়াটি অত্যন্ত মনোরম পরিবেশ, নিরিবিলি একটি ভিলেজ ভাইব এখানে লক্ষ্য করা যায়। শহরের কোলাহল ছেড়ে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য উপযুক্ত একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর বসার পরিবেশ, ছোট ছোট কটেজ, যেখানে বসে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে সময় কাটাতে খুবই ভালো লাগবে। এখানে যে ক্যাফেটা আছে, ক্যাফে আধুনিক সব খাবারই পাবেন, স্যুপ থেকে শুরু করে চিকেন জাতীয় সবকিছু। আমরা এখান থেকে কফি খেয়ে বের হলাম। এই ক্যাফের বাইরেও ছোটখাটো দু একটি চায়ের টং দোকান রয়েছে, এবং টং দোকানের ঠিক অপোজিটে এরকম নদীর দিকে মুখ করা বসার কিছু স্থান আছে, যেখানে বসে নদীর দিকে তাকালে মনটা জুড়িয়ে যায়। যাই হোক, আমাদের উদ্দেশ্য ছিল শহরের বাইরে কোলাহল ছেড়ে একটু ঘোরাঘুরি। আমাদের উদ্দেশ্য পুরোপুরি ভাবেই সফল হলো। খুবই ভালো লাগলো। আমরা চলে এলাম ক্যাফেটির থেকে একটু অদূরে একটি নদীর ঘাট। এখানে নদীর দুপারের গ্রামের মানুষ যাতায়াতের জন্য এই ঘাটটি ব্যবহার করে, যদিও তেমন যাতায়াত হয় না, খুব প্রয়োজন ছাড়া। এই ঘাটে এসে কিছুক্ষণ নদীর ঢেউ উপভোগ করলাম, আর মুক্ত বাতাস তো রয়েছেই। আমাদের সাথে থেকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।